আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রবাস জীবন ভালোই কাটতেছে। তো কবে এই প্রবাস জীবন শেষ হবে আমি নিজেও জানি না, কারণ হয়তো 3 বছর কাটাতে হবে, হয়তো 5 বছর কাটাতে হবে, আর যদি ফ্যামিলির প্রবলেম থাকে হয়তো 5-10 বছরও কাটাতে হবে, সেটা কেউ বলতে পারে না। তো এই প্রবাসে আসলে মানে সব কিছুর মধ্যেই একটা জিনিস সবচেয়ে বেশি কষ্ট লাগে, সেটা কি জানেন? রান্না করে খাওয়াটা। আপনি ডিউটি থেকে আসবেন, কাজ করবেন 12-15 ঘন্টা, তারপরে বাসায় আসবেন, আইসা দেখবেন যে আপনার বাসায় ভাত নাই, রান্না করতে হবে, তরকারি নাই, রান্না করতে হবে। কারণ নিজের খাবার নিজে তো রান্না করতেই হবে। তো কি করার আর, সেই রান্না করার জন্য যদি আপনি রান্না করে এসে দেখেন যে আপনার বাসায় গ্যাস নাই, তখন আপনি কি করবেন? এরকমটাই আমার সাথে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার গ্যাসের বোতল খালি হয়ে গেছে অলমোস্ট। তো আজকে এই গ্যাসের বোতল লোক আসবে, উনি আসবে প্রায় 5টা বাজে আসার কথা, অলরেডি 5:30 বেজে গেছে। তো উনি একটু লেট করে আসতেছে ইদানিং। তো ওনাকে সবসময় পাওয়া যায় না, ফোন দিয়ে জানতে হয় কখন আসবে, আর আসতে হয়তো বা আপনার বিকাল দিকেই আসে। তো আজকে যেহেতু টানা 3 দিন যাবত আমরা ইভেন্ট করতেছি, তো আজকে একটু বিকালে সময় পাইছি, সে কারণে চিন্তা করলাম তাহলে আজকে এই গ্যাসের বোতলটা চেঞ্জ করে ফেলি, না হলে পরে বিপদে পড়তে হবে। তো আজকে কিভাবে এই গ্যাস আমি রাখবো বা কিভাবে গ্যাস আমি আমাদের বাসায় উঠাবো নতুন করে, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই গ্যাসের দাম আমার বাংলাদেশি টাকা অনুযায়ী কত নিল এবং কিভাবে গ্যাস উঠাচ্ছি তা দেখতে পারবেন। তো চলুন দেখা যাক। এই যে 3 তলার উপর থেকে নেমে গেছি দেখতে পাচ্ছেন, আর আমার পিছনে যে ভাই, এও বাঙালি, ওনারও গ্যাস শেষ হয়ে গেছে অলমোস্ট। উনি দেখতেছেন যে গ্যাসের ড্রাইভার লেট করা আসাতে উনি হয়তো ওনার ডিউটি লেট হয়ে যাচ্ছে, সে কারণে উনি গ্যাস নিয়ে আবার রিটার্ন চলে গেছে, উনি ওয়েট করতে পারবে না। তো এরই নাম প্রবাস। প্রবাসে আপনি আসলে সব কিছু নিজের দায়িত্বে, পানি থেকে শুরু করে গ্যাস, পানি, ওয়াইফাই বিল, সব কিছুই নিজের দায়িত্বে নিজে তৈরি করে নিতে হবে। কেউ আপনাকে তৈরি করে দিবে না বা আপনার জন্য বলবে না যে গ্যাস শেষ হয়ে গেছে, আজকে তুমি গ্যাসটা চেঞ্জ করো। যখন আপনার ডেট আসবে আপনারটা আপনিই করতে হবে। তো আমি বিল্ডিং থেকে, এই যে 3 তলার নিচ থেকে আমার গ্যাসটা নামালাম। তো আমি এখন এখানে আধা ঘন্টা ওয়েট করব, দেখি আমার গ্যাসওয়ালায় কখন আসে। তো গ্যাসের গাড়ি আসতে প্রায় আধা ঘন্টা লেট করছে। তো ওই যে বাঙালি, উনিও টাইম মাফিক চলে আসছে, আবার হয়তো বা ওনার গ্যাসের একেবারেই প্রয়োজন রয়েছে, যে কারণে উনি গ্যাসটা না নিতে মানে বাধ্য হয়েছে, কি করবে আর। তো আমিও গ্যাসটা নিব, তো দেখি কত রাখে আমার থেকে আর কি সে বিষয়ে তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই গাড়ি থেকেই আমাদের গ্যাস রাখতে হয়। তো অলমোস্ট আমার গ্যাস নেওয়া শেষ হয়ে গেছে। আর এই গ্যাসের বোতল আমার থেকে কত নিল? এই গ্যাসের বোতল নিয়েছে সৌদি আরবের 23 রিয়েল, যা বাংলা টাকায় 700 টাকা দিয়ে এই গ্যাসের বোতল নিতে হলো। আর গ্যাসটা অনেক হেভি, যে কারণে উঠাতে আমার কষ্ট হচ্ছে। আর 3 দিন টানা ডিউটি করার কারণে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। আর এটাই ভাই, আপনি বিদেশে যখন কষ্ট করবেন, আপনার শরীরটা খারাপ হবে, কেউ কখনো আপনাকে হেল্প করবে না, আপনারটা নিজেরটা নিজেই করতে হবে, যত শরীর খারাপ থাকুক। তো সেও তো কী করব, মামাও লেট করে ফেলছে আধা ঘন্টা আসতে। তো নিজেরটা নিজেই করে নিলাম, যেহেতু করতে হবে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে ফলো